তার সন্তানকে যখন বলল বাবা তুমি নামাজ কায়েম করিও, এখন তো কায়েমের অর্থ তো সন্তান বুঝছে ওই এর মানে কি নামাজের মধ্যে যতগুলি ফরজ আছে জানতে হবে, নামাজের মধ্যে যতগুলি ওয়াজিব আছে জানতে হবে, নামাজের মধ্যে যতগুলি সুন্নত আছে জানতে হবে, নামাজের মধ্যে যতগুলি মুস্তাহাব আছে জানতে হবে। নামাজের যদি সুন্নত নষ্ট হয়ে যায় কিংবা তো ওযুর মধ্যে যদি সুন্নত নষ্ট হয়ে যায় তাহলে ওযুর কোনো অসুবিধা হবে না, নামাজেরও কোনো অসুবিধা হবে না, এটা তো জানতে হবে। কারণ নামাজের মধ্যে সুন্নত কোন জিনিস, কারণ আত্তায়াতু পড়াটা হলো ওয়াজিব, আত্তায়াতুর পরে আপনি যতগুলি পড়বেন এটি হলো সুন্নাত। এখন আপনি আত্তায়াতু পড়ে যদি সালাম ফিরাই তাইলে নামাজের কোনো সমস্যা হইছে না? কোন করে আমাদের সমস্যা হইছে কেন লাগা? কারণ সুন্নত নষ্ট হইলে অসুবিধা হয় না, অসুবিধা হয় ওয়াজিব নষ্ট হইলে, অসুবিধা হয় ফরজ নষ্ট হইলে, এটা তো জানান লাগবো। এখন আপনি ওযুর মধ্যে আপনি দেখবেন ফরজ কয়টা, ওযুর মধ্যে সুন্নত কয়টা, ওযুর মধ্যে মুস্তাহাব কয়টা। এখন আপনি ফরজটা জানতে হবে, ফরজ হইল 4টা, ফরজ কয়টা? 4টা। মুখ দওয়ান, হাত দওয়ান, ফাও দওয়ান, মাথা মাসে করন কয়টা হইল? হ্যাঁ, মুখ দওয়ান, ফাও দওয়ান, হাত দওয়ান, মুখ দওয়ান, হাত দওয়ান, ফাও দওয়ান, আর মাথা দওয়া নাই, মাথা মাসা। এর লাগে আমি উঘরটা কিনা লাগবে নিচটাকে উঠতে গেছি, বুঝছেন নি? তাইলে মুখ দওয়ান, হাত দওয়ান, ফাও দওয়ান, আর মাথা মাসা। মাথা মাসার মধ্যে হইল 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ ফরজ। এটা আমরার মাযহাবের ইমাম সাহেবের কথা, অন্যান্য মাযহাবের ইমাম হইল সব মাথা, আর আরেক ইমাম সাহেব কইছে ও সব চুল একটা চুলদল লইব। শাফি সাহেব কইছে, ইমাম শাফি রহমাতুল্লাহ কয় একটা চুলদল লইব, আর আমরার ইমাম সাহেব কইতাছে মাথাটারে 4 ভাগ করবেন। তাইলে 4 ভাগ আপনারা কেমনে বুঝাই? এটা সব মানুষ বুঝাইতো না বেটা। এদিকে হইল 1 ভাগ, এদিকে 1 ভাগ, সামনে 1 ভাগ, ফাঁসা 1 ভাগ, কয় ভাগ হইল? 4 ভাগ। এখন 4 ভাগের যে কোনো একটা ভাগ মাসে করলই আমরা ওযু ফরজ হয়ে গেছে, ওযুর ফরজ হয়ে গেছে। তাইলে সামনে দিয়ে করো, কিবা তো এমনে করো, কিবা তো এমনে করো, কিবা তো এমনে করো। 4 ভাগের যে কোনো একটা ভাগ, যে কোনো একটা ভাগ, 4 ভাগের 1 ভাগ। এর মানে কি? এটা ইনে 1 ভাগ, বামে 1 ভাগ, সামনে 1 ভাগ, পিছে 1 ভাগ। যে কোনো একটা ভাগ যদি মাসে করো তাইলে ওযুর ফরজ হয়। মাসে যে ওযুর ফরজ 4টা, এর মধ্যে একটা আদায় হয়ে যাবে। এগুলি কেলা কইতো, হ্যাঁ? এগুলি আমরা জানা বেশি জরুরি নেই। কোন এখন যদি কেউ কুল্লি করে না, অজু করে নিছে, কুল্লি করছে না, অজু হয়েছে নি? কেন লাগে হয়েছে? ফরজ হয়ে গেছে গা। তাইলে কুল্লি করলে করুক, নাইলে নাই। কুল্লির সাথে ফরজের কোনো সম্পর্ক নাই। তাইলে একজনে ফান মুখর হয়েছে, বেটা উজু করে নিছে, তুই ফতুয়া দিলাইছ, বেটা উজু হয়েছে না, তোরা কোন পন্ডিতে কইছে ফতুয়া দিতে? এবার আর ফান মুখ না থাকে, অসুবিধা কিটা? কুল্লি করা কি ফরজ? কুল্লি করা কি ওয়াজিব? কুল্লি করা সুন্নত। তাইলে ওটা সুন্নত, সুন্নত নষ্ট হইলে ওযু তো সমস্যা হয় না, সুন্নত নষ্ট হইলে নামাজের ফরজ অসুবিধা হয় না। তাইলে নামাজ অসুবিধা হয় না, এরপরে ওযু তো অসুবিধা হয় না। এটি বুঝন লাগবে হবে না। তাইলে বাবা তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফি ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার কলেজার টুকরা আদরের দুলালি সন্তান, তুমি নামাজ কায়েম করিও। সন্তান বলতাছে, আব্বা আমি নামাজ কেন কায়েম করব? উত্তরে বাবা বলতাছে, হাই রে বাপ রে বাপ, এখন তো তুই আমারে প্রশ্ন না কইরা আমারে তো মুশকিলও গালাইছস। নামাজ কেন তুই পড়বে তুই জানোস না, নামাজ কেন কায়েম করবে তুই জানোস না। তাইলে এখন তুই যাই না, নামাজ কেন কায়েম করবে, নামাজ কেন পড়বে? আকাশে আল্লাহ যা সৃষ্টি করেছে, জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছে, আকাশের মধ্যে যা সৃষ্টি করেছে, জমিনের মধ্যে যা সৃষ্টি করেছে, সমস্ত প্রাণী কোলে, সমস্ত আসমানবাসী, সমস্ত আসমানের বাসিন্দা, সমস্ত জমিনবাসী, সমস্ত জমিনের বাসিন্দা, সমস্ত গর্তের বাসী, সমস্ত গর্তের বাসিন্দা, সমস্ত সাগরবাসী, সমস্ত সাগরের বাসিন্দা, সমস্ত জংলাবাসী, সমস্ত জংলার বাসিন্দারা আল্লাহর নামাজ কায়েম করে। তুই যেমন সৃষ্টি, জংলার বাসিন্দা সৃষ্টি, তুই যেমন সৃষ্টি, আকাশের বাসিন্দা সৃষ্টি, তুই যেমন সৃষ্টি, চন্দ্র তেমন সৃষ্টি, চন্দ্র সূর্য যেমন সৃষ্টি, তুই এমন সৃষ্টি। এরা যদি আল্লাহর নামাজ পড়ে, তুইও নামাজ পড়িতে হইব। আমার সন্তান এটা আমার কথা মান। এমনও সন্তান আছে
সন্তান কামাই করে উপার্জিত সম্পদ বাপরে দেয় না, এইরকম অবস্থা আপনাদের এলাকাত নাই? নাই? আছে। সন্তানকে যদি আমরা শাসন করতে যাই বা কিছু কইতে যাই, এমনও অভিভাবক বাপ আছে হুজুর এর সাথে কোনো কথা কইই না, এলাকা এ খুব খারাপ, এ খুব খারাপ। বাপে পর্যন্ত সন্তানদের ডরায়। কেমন বাপ আমি, কেমন অভিভাবক আমি। তাইলে এই সন্তান খারাপ হওয়ার মূলে দোষী আমি বাপ। সন্তান যত খারাপই করবে এর দায় আমি, এর দায় আমি পিতা। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে সন্তান তার বাপরে গালি দিবে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে বললেন, হুজুর সন্তান বাপরে গালি দেব? এটা তো হুজুর আমাদের শুনতে আশ্চর্য লাগলো, সন্তান বাপরে গালি দিবে? নবী বললেন ডাইরেক্ট গালি দিবে না, এমনও সন্তান বাপরে ডাইরেক্ট গালি হই দেয়। নবী বলেছেন তোমরা হয়তো আশ্চর্য হইতেছ, সন্তান গালি দিবে তার বাবারে, আশ্চর্য হইতেছ। এমন এমন কাজ করবে সন্তানে, এমন খারাপ কাম করবে, তখন মানুষ তারে গাইলেই তার বাপ তুললিয়া, এই সন্তান তার বাপ নিজে নিজে ডাইরেক্ট গাইলেইছে না, কিন্তু এমন কাম করছে যেই কামে মানুষ তারে তার বাপ রে গেলিয়ায়। কইটা কোনটার গরুর কোনটা জন্ম দিছে রে? কয়নি না কয় না, তো গালিটা কেলাই দিল, তুই দিছস। এই যে তোর বাপ এ গালি শুনছে, এটা তুই গেলিছস, এটা তুই তোরই গাইল। তোরে কেনা জন্ম দিছে রে? তোর কোনটার গরু কোনটা জন্ম দিছে রে? এই যে কোনটার গরুর কোনটা, এটা কারে কইছে? এই বাপরে কইছে। এই গালিটা দিছে কে? আরেকজনের মুখ দিয়ে গাইলেইছে, মূলত গাইলেইছে তার বাপরে, এই সন্তানে। তাইলে আমরা 17 নম্বর আয়াতের প্রথম অংশে আমরা একটা শব্দ খাইলাম, ইয়া বুনাই। ইয়া অর্থ হে, বুনাই অর্থ ছেলে। অর্থ হলো হে ছেলে, হে সন্তান, হে ছেলে। হে বলে কে ডাক দিল? বুনাই বলতে কোন জাতীয় সন্তান? এই সন্তানটাকে আমরা সংক্ষেপে ওনার পরিচয়টা জানি। হে বলে কে ডাক দিল, এবং কারে ডাক দিল, এবং ডাক দিয়া কি কইল। এই তিনটা কথা আগে আমরা পরিষ্কার করি, এরপরে সামনের কথা বুঝতে সহজ হবে। কে ডাক দিল, কারে ডাক দিল, কি বলল? এটা আমাদের সিলেক্টা ভাষায় কয় খেটায় ডাক দিল, খারে ডাক দিল, কিতা কইল। এটা আমরা সিলেক্টা ভাষায় খেটায় ডাক দিল, খারে ডাক দিল, কিতা কইল। আপনারা বুঝছেন আমার কথা? বুঝছেন? কে ডাক দিল, কাকে ডাক দিল, ডাক দিয়া হে কি বলল, কি কইল। কি কইল এটা আমার আলোচ্য বিষয়, আর বাকি দুইটা এটা আমার আলোচ্য বিষয়ের বাহিরে। কি কইল এটা আমার আলোচ্য বিষয়। কে কইল, কারে কইল, এবং কি কইল। কে কইল, কারে কইল, কি কইল। এটা তিনটা প্রশ্ন প্রথম অংশে। কে কইল, কারে কইল, কি কইল। আমার আলোচ্য বিষয় কইল কি কইল, এটা আমার আলোচ্য বিষয়। আর বাকি কে কইল এর পরিচয় দিতে হইলে আমি আলোচ্য বিষয় দিতে পারতাম না। কারে কইল এর পরিচয় দিলেও আমি সামনে দিতে পারতাম না। কি কইল এই কথাটা শুধু আমার আলোচ্য বিষয়, এটা এই বিষয়ে আমি আলোচনা করতাম, এটা আমার আলোচ্য বিষয়। কিন্তু কে কইল ওনাকে আমরা একটু জানান লাগে, একটু বুঝন লাগে। কেন ওনারে জানতাম? যেহেতু আমি অভিভাবক, আমারও সন্তান আছে, আমি অভিভাবক, আমার অধীনস্থে ছেলে মেয়ে আছে। তাইলে আমার
আপনার ভাইজান আপনার এটা গেরগেরি করে ঘেরে মাইকে হঠাৎ একটা ডাক মারে গে তাইলে কে কইল ওনার একটু আমরা চিনি অল্প, লম্বা চৌড় আলোচনা করতাম না। ওনার ব্যাপারে আলোচনা করলে আমার কয়েকদিনের দরকার। উনি আল্লাহর এক ওলি, উনি নবী না, উনি ওলি, উনি আল্লাহর একজন বাধ্য, আল্লাহর একজন মনোনীত, আল্লাহর একজন মহব্বতের বান্দা। উনি কেমনে মহব্বতের বান্দা হইল, উনি কেমনে আল্লাহর প্রিয় হইল, উনি কোন কাম করে আল্লাহর প্রিয় হইল, আমরা এই কথাগুলি শুনলে আমাদের নিজের চরিত্র গঠন করতে সুবিধা হবে। যেহেতু উনি কিরকম লোক ছিল ওনারে আমরা একটু চিনি, তাফসীরের কিতাবে পাওয়া যায়। ওনার বাবা খুব অভাবী লোক ছিল। এইরকম অভাব, যেই অভাবের কারণে বাপ তার সন্তানকে বিক্রি করতে বাধ্য হয়েছে। কি পরিমাণ অভাবী হইলে বাবা তার সন্তান ভেবে চালায়। আরেকজনের কাছে এই সন্তানটাকে বিক্রি করার পরে এই সন্তান আরেক বাড়ির কাজকর্ম করে, এই সন্তানটা একেবারে গরিব, একেবারে কালো, একেবারে বেডহা। বেডহা বোঝেননি আপনারা? বেডহা মানে ডগ ডাক নাই, নাক মুডা, ঠোঁট মুডা, কালা, খাটো, বাইট্যা, একদিকে বাড়ি আর একদিকে কালা আর একদিকে বেডহা, নাক মুডা, ঠোঁট দুইটা মুডা, এই রকমের বেডহা লোক। এই বেডহা লোকটারে বাঘে বেচালছে, আরেকজনের বাড়ির কাজকর্ম করতেছে। এই যুগটা ছিল হযরত দাউদ নবীর যুগ। কোন যুগের ঘটনা? দাউদ নবীর যুগের ঘটনা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ওহীর মাধ্যমে জানাইয়া দিলেন, ও নবী দাউদ, আপনার এই উম্মতের মধ্যে একটা যুবক আছে, এই যুবকটাকে আপনি তালাশ করে বের করেন। আমি আল্লাহ তাকে দুইটার যে কোনো একটা গ্রহণ করার স্বাধীনতা দিলাম, দুইটার যে কোনো একটা গ্রহণ করার আমি আল্লাহ তাকে এখতিয়ার দিলাম। তাকে তালাশ করে বের করে আমার এই কথাটা আপনি কইন। তখন হযরত নবী দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমার উম্মতের সংখ্যা বর্তমানে 70,000, এদের মধ্যে যে যুবকের সংখ্যা না হইলে কমসে কম 10,000 হবে। এতগুলি যুবকের মধ্যে এই ছেঁড়াটারে কেমনে বের করা? এই ছেঁড়াটারে চিনব কেমন করে? এই লোকটারে বের করব কেমন করে? আমি চিনব কিভাবে? চিনার জন্য আপনি কিছু উপায়, চিনার জন্য কিছু লক্ষণ আমাকে বর্ণনা করে দেন। তখন আল্লাহ বলিয়া দিলেন, এই লোকটারে চিনা সহজ। লোকটা নাক মুডা, লোকটা ঠোঁট মুডা, লোকটা কালা, লোকটা বাট্যা। এই লোকটা হলো গোলাম। এই লোকটা স্বাধীন নয়, অভাবী, অসহায়, দুর্বল, একেবারে নিতান্ত গরিব, আমাবস্যা রাত্রের মতন খালা, নাকটা মুডা, ঠোঁট দুইটা মুডা, আর লোকটা হইল বাট্যা, লোকটা হইল গোলাম। এই লোকটাকে আপনি বের করুন। আল্লাহ এইরকম যদি আরো হয়ে যায়, তখন আল্লাহ বলে দিলেন, ওই লোকটার কপালের দিকে তাকাইবেন। এইরকম 2-4 লোক যদি পাওয়া যায়, তাইলে এই লোকটার কপালের দিকে তাকাবেন। যেই লোকটার কপালের মধ্যে নূরের চিহ্ন দেখা যাবে, নূরের প্রকাশ দেখা যাবে, ওই লোকটাকেই বলবেন আমার এই প্রস্তাবটা। হযরত নবী দাউদ শহর তালাশ করলেন, পাইলেন না। বাজার আর তালাশ করলেন, পাইলেন না। গ্রামগঞ্জ তালাশ করলেন, পাইলেন না। হাঁটতে 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 একটা মাঠের মধ্যে যায়। মাঠে যাইয়া দেখলেন আল্লাহ যেই গঠন প্রণালীর কথা বলেছিলেন ওই লোকটার মধ্যে পাওয়া যায়। ওই লোকটা হলো খাটো, ওই লোকটার নাক মোডাং, ওই লোকটার ঠোঁট মোডাং, ওই লোকটা কালো,
এই লোকটার কপালের দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখলেন নূরের প্রকাশ দেখতে দেখা যায়। তখন আল্লাহর পয়গম্বর হযরতে দাউদ ওই লোকটাকে জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? লোকমান বলল, আমার নাম লোকমান। ওই ব্যক্তি বলল, আমার নাম লোকমান। বলে, তোমার কথাই তো আল্লাহ বলেছেন, আমি তো তোমারে খুঁজতে যাইয়া আমি হয়রান পেরেশান, তোমাকে তালাশ করতে যাইয়া শহর তালাশ করলাম, গঞ্জগঞ্জ তালাশ করলাম, গ্রামগঞ্জ তালাশ করে তোমারে পাইলাম না। আল্লাহ তোমার বেলায় তোমাকে দুইটা এখতিয়ার, যে কোনো একটা গ্রহণ করার এখতিয়ার দিয়েছে। আল্লাহ তোমাকে নবী বানাইতে চায়, ওই তো তুমি নবুয়তি গ্রহণ করো। আল্লাহ তোমাকে হিকমত দিতে চায়, তুমি দুইটার কোনটা গ্রহণ করতে চাও? এই লোকটা বলল, হুজুর, নবুয়তির দায়িত্ব পালন করাটা অত্যন্ত কঠিন। আমি একটা গোলাম করে, আমি একটা অসহায় করে নবুয়তের দায়িত্ব পালন করা আমি গোলামের পক্ষে সম্ভব নয়। আল্লাহ যদি আমাকে মায়া করে থাকে, আল্লাহ যদি আমাকে পছন্দ করে থাকে, আল্লাহ যদি আমাকে দয়া করে থাকে, তাইলে আপনি আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমাকে হিকমত দান করে। আল্লাহ যেন আমার হিকমত দান করে। নবুয়তের দায়িত্ব আমি গোলামের পক্ষে পালন করা সম্ভব না। আল্লাহ যদি আমাকে দিতেই চায়, তে আল্লাহ যেন আমার হিকমত দান করে। তাই আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরুল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা, আমার লোকমানকে আমি আল্লাহ হিকমত দান করিলাম। হিকমত দেওয়ার পরে আমি লোকমানকে আদেশ দিলাম, লোকমান তোমার টুট মোড়া, লোকমান তোমার নাক মোড়া, লোকমান তোমার চেহারা কালো, লোকমান তুমি সাইজে খাটো, লোকমান তুমি গোলাম, তোমাকে কেউ সম্মান দেয় না, তোমারে কেউ মর্যাদা দেয় না, সমাজের মানুষ তোমারে ঘৃণা করে, সমাজের মানুষ তোমারে দেখে নাক ছিটকায়, তোমার সমাজের মানুষ তোমাকে দেখে ঘৃণা করে। তোমার বাবা অসহায় হওয়ার কারণে তোমাকে তোমার বাবা বিক্রি করে দিয়েছে, আমি কিন্তু তোমাকে ঘৃণা করি নাই। আমি তোমার মহব্বতের, আমি রহমতের কোলে তোমাকে উঠাইয়া আমি আল্লাহ তোমাকে পছন্দ করলাম, আমি তোমাকে ভালোবাসলাম, আমি তোমাকে পছন্দ কইরা মায়া কইরা মহব্বত কইরা আমি তোমাকে হিকমত নামক দৌলত তোমাকে দান করেছি। এই কারণে তুমি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়াশকুরুলিল্লাহ, ও লোকমান, তুমি আমার শুকরিয়া আদায় করো, তবে জাইনা রাখো, ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। জগতের মানুষ রে, ও লোকমান, তুমি যদি আমার শুকরিয়া আদায় করো না, আমি আল্লাহর কোনো কিছুই হবে না। তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, তাইলে আমার পজিশন বাড়বে না। তুমি যদি শুকরিয়া আদায় করো না, আমার পজিশন কমবেও না। আমি আল্লাহ আগে যেমন ছিলাম এমন এখনো আছি, ভবিষ্যতে তেমনই থাকবো। যেই ব্যক্তি আমি আল্লাহর শুকরিয়া আদায় করে, মূলত তারই ফায়দা হয়, বরঞ্চ তারই লাভ হয়। আমি আল্লাহর কোনো লাভ হবে না, লাভ হয় যে শুকরিয়া আদায় করে তার। শুকরিয়া আদায় যে করে তার লাভ। আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। যেই ব্যক্তি শুকরিয়া আদায় করে নিজের লাভ কয়, নিজের ফায়দা কয়, নিজের উপকার কয়। যেই ব্যক্তি না শুকরি করে, আমি কইলাম গানিয়্যুন হামিদ, আমি প্রশংসার মুখাপেক্ষী নয়, আমি শুকরিয়ার মুখাপেক্ষী নয়। তুমি আমার শুকরিয়া আদায় করিয়া আমার কুদরতি চেয়ারে বসাইবাই, শুকরিয়া আদায় না করলে আমারে তুমি নামাইবাই। এই জাতের ভয় আমি আল্লাহর নাই। আমি আল্লাহ ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ।
আমি আল্লাহ প্রশংসার ঊর্ধ্বে। তুমি প্রশংসা করলে আমি আল্লাহ যেই রকম, প্রশংসা না করলে আমি আল্লাহ সেই রকম। আমি আগে যেমন ছিলাম আমি তেমনই আছি। তুমি প্রশংসা না করলেও আমি আল্লাহর কোনো কিছু আসে যায় না, তুমি প্রশংসা করলেও আমার কিছু আসে যায় না। বরঞ্চ তুমি যদি আমি আল্লাহর প্রশংসা করো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, তোমার ফায়দা হবে, তোমার লাভ হবে। তুমি যদি আমার প্রশংসা করো না, তোমার ক্ষতি হবে। আমি আল্লাহর কোনো কিছু হবে না। আল্লাহর কোনো কিছু হবে? আল্লাহর কিছুই হবে না। তাইলে আমরা এই অংশ থেকে কি খাইলাম? আল্লাহ যদি পছন্দ করতে চায়, আল্লাহ যদি ভালোবাসতে চায়, আল্লাহ যদি মোহব্বত করতে চায়, আল্লাহ যদি কোনো কিছু দিতে চায়, তাইলে উঁচু লাগে না, নিচু লাগে না, সুন্দর লাগে না, লম্বা লাগে না, খাটো লাগে না, টাকা লাগে না, পয়সা লাগে না, অর্থ লাগে না, আবার উঁচু বংশের লোক লাগে না, সর্দি ঘাটান তালুকদার এইগুলির বংশ লাগে না। আল্লাহ যদি মোহব্বত করতে চায়, একেবারে নিম্ন মানের, যে একবারে ছোট মানের, একবারে নিম্ন মানের, যাকে সমাজের মানুষ ঘৃণা করে, আল্লাহ তাকেও আল্লাহ মর্যাদা দিতে পারে, তাকেও মর্যাদা দিতে পারে। তাইলে মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, নবী আপনি বলুন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ যারে চাই সম্মান দেই, আমি আল্লাহ যারে চাই অপমান করি। তাইলে আপনারা বলেন, মান সম্মান দেওয়ার মালিক কে? সমাজের সব মানুষ যদি তোমারে অপমান করে, আল্লাহ যদি তোমারে সম্মান দেয়, এদের অপমানে তোমার কিছু আসে যায় না। দুনিয়ার সব মানুষ তোমারে সম্মান দেয়, আল্লাহ তোমারে অপমান করতে চায়, তাইলে দুনিয়ার সমস্ত মানুষ তোমারে ইজ্জত দিয়া অপমানের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। আল্লাহ যদি তোমারে অসম্মান করতে চায়, দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া যদি তোমারে সম্মান দিতে চায়, জীবনও কেউ পারবে না। কারণ আল্লাহ তোমারে যদি চায়, কারণ আমাদের অতীতে যারা ছিল ক্ষমতায়, এরা কিন্তু বহু মানুষ তাদেরকে চায়, এখনো চায়। বহু মানুষকে এখনো চায় না, চায় তো। এরা কি নিজস্ব লোক নাই? আছে তো, আছে না? পারলো না আটকাইতো, কারণ এটা আল্লাহর ইচ্ছা নাই। কই না গেলে আল্লাহ যতদিন আল্লাহর ইচ্ছা আছে ততদিন কাইছ। আল্লাহর ইচ্ছা নাই তোমারে সম্মান দিত, এই কারণে রান্দা ভাত তৈয়া ফলানি লাগছে। এটা কার কাম? আল্লাহর কাম। আল্লাহ বলেন, ক্ষমতার মালিক আমি, যারে ইচ্ছা তারে দেই। ইজ্জত দেওয়ার মালিক যারে ইচ্ছা তারে দেই, অপমান করার মালিক যারে ইচ্ছা তারে দেই। এটা কার কাম? আল্লাহর কাম। আল্লাহ পারে তো। যেমন উদাহরণ, নাক মোটা, ঠোঁট মোটা, কানা, বেডহা, এই লোকটার আল্লাহ কিরম সম্মান দিল, মর্যাদা দিল। আমাদের পবিত্র কোরআনে তার নামে আল্লাহ একটা সূরা নামকরণ করে নাজিল করে নিল। কেমন সম্মান গোলামের, কেমন সম্মান কালা লোকের, কেমন সম্মান নাকমোডার, কেমন সম্মান টুটমোডা লোকের, কেমন সম্মান গোলামের। গরিব টিয়া নাই, পয়সা নাই, কিন্তু তার সম্মান এই পরিমাণ বাড়লো। এই লোকটার নাম যদি আমরা উচ্চারণ করি লোকমান, আল্লাহ তোমার আমল নামায় 50টা নেকি দান করে। এই লোকমানের নাম কইলেই আমরা আল্লাহ 50টা নেকি দেয়। এই গোলামের নাম কইলে এমন মর্যাদা গোলামের, হের নাম আমরা কইলে আমরা 50টা নেকি দেয় আল্লাহ। কয়টা নেকি দেয়? 50টা নেকি। হের নাম কইলেই 50টা নেকি। কয়টা নেকি? কে ভাই? হে ভাই না আমরা ভাই? এই হের খান, হের নাম কইলে আমরা ভাই। কি পরিমাণ ইজ্জত বাড়ছে চিন্তা করছেন? কি পরিমাণ সম্মান, কি পরিমাণ মর্যাদা। হের নাম কইলে আমরা আল্লাহ 50টা মাল দেয়।
কয়টা নাকি 50টা। এই লোকমানের নাম বানানে অক্ষর লাগে 5টা। কয়টা? 5টা। আর কোরআনের একটা অক্ষর করলে সব কয়টা? 10টা। তাইলে 5 10 50টা। মর্যাদা কমছে না বাড়ছে? ওই কথাটাই নবী বলেন, লা ফাদলা লিল আরাবি ওয়ালাল আজাবি ওয়ালাল আবয়াদি ওয়ালাল আসওয়াদ, লা ফাদলা লিল আরাবি ওয়ালাল আজাবি ওয়ালাল আবয়াদি ওয়ালাল আসওয়াদ ওয়ালাকিন তাকওয়া ইনদাল্লাহ। আরবে জন্ম হয়েছে বাহাদুরি নয়, অনারবি হয়েছ বাহাদুরি নয়, সুন্দরে বাহাদুরি নয়, কালোতে বাহাদুরি নয়, উঁচু বংশ বাহাদুরি নয়, এমপির ঘরের জন্ম বাহাদুরি নয়, মন্ত্রীর ঘরে জন্ম বাহাদুরি নয়, প্রধানমন্ত্রীর ঘরে জন্ম বাহাদুরি নয়। তুমি বেডা না, তুমি বাহাদুর না। ওই ব্যক্তি করবে বাহাদুরি, ওই ব্যক্তি করবে বেডাগিরি। যেই ব্যক্তির তাকওয়া বেশি, যেই ব্যক্তির পরহেজগারি বেশি, ওই ব্যক্তি হইল সবচাইতে বড় বেডা। এ হইল সবচাইতে বড় বেডা। এ অর্থ বেডাগিরি। আমরা দেশে যারা বেডাগিরি করে, এটা আসলে বেডাগিরি না, এটা বেডিগিরি হইছে না। তুই বেডাগিরি করস না বেডিগিরি করস, একটু খেয়াল কইরা দেখিস। তুই তো আসলে বেডাগিরি করস না, তুই আসলে সন্ত্রাস করস, তুই আসলে দুর্নীতি করস। তোরে ডরাইয়া মানুষ মানে, নাইলে তোরে দাঁত ফালাই দিল 24টার জায়গায় 27টা। কিন্তু তোরে ডরাইয়া হয়তো বিদায়িত করে না, কারণ তুই যে খারাপ লোক, এই কারণে তোর কাছে মানুষ যায় না। তোরে যে মায়া করে মহব্বত করে, অন্তর থেকে মহব্বত করে না, তোর জ্বালা যন্ত্রণায় তোরে মায়া করে। তোর জ্বালায় তোরে সালাম দেওয়ার লাগে, আল্লাহ তোরে সালাম দিলইলে কিরা কইলেন না? এটা আমার কথা না, নবীর কথা। ও নবীজি বলেছেন, ওয়া আতাগার রাজুলু মাখাফাতা শাররিহি, ওয়া আতাগার রাজুলু মাখাফাতা শাররিহি। এমন একটা যুগ আসবে, মানুষ মানুষকে মানবে ডরাইয়া। মানুষ মানুষকে মানবে ডরাইয়া। কারণ যদি এর সালাম না দিই, তুই কোন গরু চুরির মামলা দোহাই দিব। এই কারণে 10 হাত লম্বা সালাম দেওয়ার লাগে দূর থেকে। এটা কি অন্তরটা কি সালাম দিছে না ডরাইয়া? এই কথা নবী 1000 বছর আগে কইয়া গেছে, আমরা যুগের করছি কইছি। মানুষ তারে মানবো ডরাইয়া, গরু চুরির মামলা জ্বালাইব। নাইলে কোন দেশ মার্ডার হয়েছে, এই মার্ডার মামলার আসামি থারাইলের বেটা, করিমগঞ্জের বেটা, দেখা হয়েছে মার্ডার। আর এ আসিল আউর 1 নম্বরের আসামি। এ কেন লাগে এই কামটা হইল? কারণ এর সাথে মিল নাই, বড় নেতার সাথে। ওই এর নাম দোহাই জ্বালাইছে। এরকম হয় দেশ হয়, এটা ওইটা যে ওইব, এটা নবী 1000 বছর আগে কইয়া গেছে গা। এটা ওইব, এটা ওইব যে ওইছই তো, কি দেখবেন না? এই কথাই তো নবী বলেছেন, লা ফাদলা লিল আরাবি ওয়ালাল আজাবি ওয়ালাল আবয়াদি ওয়ালাল আসওয়াদ ওয়ালাকিন তাকওয়া ইনদাল্লাহ। ও যুবক, তোমার এখন ওই সুযোগ, তুমি মনে মনে ভাইব না, তুমি খেয়ালি পোলাও খায়ও না যে আমি বুড়া হয়াম, নামাজ ধরাম, বুড়া হয়াম, দাড়ি ধরাম, বুড়া হয়াম, দিন কামায়াম, বুড়া হইমু, সব কামাইমু। তোমারে কোন শয়তানে কইছে বুড়া হইবাই এই গ্যারান্টি আছে? যেহেতু বুড়া হইয়া মরবায় তোমার গ্যারান্টি নাই, এই কারণে এখন থেকেই তুমি ইবাদতি শুরু করো। ওই লোকটার কথা স্মরণ করো, ওই লোকটা ছিল যুবক। এই যুবক টাকাকালীন ওই লোকটা কি পরিমাণ মান কামাইলো, কি পরিমাণ সম্মান কামাইলো। সমাজের মানুষ তারে চিনে না, কিন্তু আরশের ফেরেশতারা সবাই ওনার নাম চেনে, আকাশের ফেরেশতারা ওনার নাম সবাই চেনে, আল্লাহও ওনাকে ভালো করে চেনে, আল্লাহ ওনাকে মায়া মহব্বত করে। দুনিয়ার মানুষ, মানুষের মায়া মহব্বত আমরা চাই না, মানুষের অনুদান দান আমরা চাই না। আমাদের আল্লাহ যদি অল্প সন্তুষ্টি থাকে, তাইলে দুনিয়াতে সব তুমি পেয়েছ, দুনিয়ার কিছু না পাইলেও তুমি আসল জিনিস পেয়েছ।
আসল খাইলিছ। রিদওয়ানুম মিনাল্লাহি আকবার, রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর অল্প সন্তুষ্টি মহান। আল্লাহর অল্প সন্তুষ্টি করতে পারো কিনা? একটা কুদারে এক আল্লাহরে অল্প সন্তুষ্টি, অল্প কোটি ভাগের এক ভাগ আল্লাহকে সন্তুষ্ট করলে তুমি সব পাইছ, তুমি সব পাই নিছ। আর যদি আল্লাহরে বেজার করো, সারা পৃথিবীর মালিক হইছ, কিছুই পাইছ না। এটা বহু মালিক, এটা সারা পৃথিবীর বহু মালিক আছে। উদাহরণ হিসাবে মানছে কয় ফেরাউন, খুব আল্লাহওয়ালা, এরা আল্লাহ সুটকি বানায়া মিশর জাদুকিরও রাখছে, রে মাছের মতো সুটকি বানায় রাখছে। আমরা দেখতাম লিমান খালফাকা আয়া, আল্লাহ বলেন পরবর্তী লোকরা দেখতো, শিক্ষা হইতো। লিমান খালফাকা আয়া, আল্লাহ কোরআনে বলেছেন। আমি নিজে গেছি, যাইয়া আমি ফেরাউনের সাথে কথা কইছি, মেলা সময় কথা কইছি, সুরের ঘরে সুরে একটা কথা কইছেন, মেলাক্ষণ কথা কইছি। তো আমি এর মধ্যে এক নাম্বার কথা কইলাম, চাচা তুমি তো মেলা পরাক্রমশালী ছিলা, তোমার বয়ে কেউ ঘর থেকে বেরোইত না, কিন্তু তুমি মরার সময় তোমার গেটটা লাগাই আমার তাল্লা না। কি পরিমাণ শক্তিশালী কুদা আছিল, এই কুদা মরার সময় তার গেটটা লাগাই আমার তারতে না, গেট খোলা, মশা মাছি অটো যাওয়া আসা করে। এত বড় পরাক্রমশালী কুদারে আল্লাহ মাইরিয়া আক করাইয়া চুটকি বানাইয়া হুতাইয়া রাখছে। লিমান খালফাকা আয়া, তাইলে তুমি কিছুই খাইছ না, আল্লাহকে বেজার করছো, কিছুই খাইছ না, আর আল্লাহকে রাজি করিয়া লইছ, সব পেয়ে লইছ, সব পেয়ে লইছ। তাহলে আমি আল্লাহরে কেমনে খুশি করন যায় সেই চিন্তা করো। এক দেশের এক বাচ্চা ঘোষণা করে দিল, আমার দেশে যে যেটা দখল করতে পারবা এইটার মালিক তোমারে বানায় দিলাম, রেজিস্ট্রি করে দিলাইমু। সময় মাত্র 1 ঘন্টা। সময় কয় ঘন্টা? 1 ঘন্টার ভিতরে যে যেটা দখল করবা সেটা তোমার নামে রেজিস্ট্রি করে দিলামু। এখন মানুষ ঘোষণা খাইছে, কেউ বাড়ি দখল করছে সরকারি, কেউ জায়গা দখল করছে, কেউ বিল্ডিং দখল করছে, কেউ ব্যাংক দখল করছে, কেউ অফিস দখল করছে, কেউ আদালত দখল করছে। মেলা মানুষে যেটা খাইছে এটা দখল করছে। কিন্তু এই বাচ্চার একটা বান্দি আছিল, এই বান্দি বাচ্চার মাথা হাত দিয়া দাঁড়ায় দিছে। বাচ্চা কইতাছে ব্যাগ কল বান্দি গরজা স্বর্ণরুখা 2-4টা বাড়িগা দখল কর, আমি রেজিস্ট্রি করে দিলাম, সময় তো বেশি নাই। তখন বান্দি কয় আমি ব্যাগ কল না, আমি আসল কাম করছি। এটা তুমি এবার কোন কাম করছো? বলে তুমি না ঘোষণা করছো যে যেটা দখল করবো এটা তুমি তার নামে রেজিস্ট্রি করে দিবা। আমি বাড়ি গাড়ি দখল করছি না, আমি তোমারে দখল করছি। কারে? বাচ্চারে। কারণ আমার জানা মতে তোমারে দখল করলই তুই ব্যাগ আমার, এই কারণে আমি তোমারে দখল করছি। তাইলে তুই দুনিয়ার মানুষরে রাজি করতে পারতে না, একজন আল্লাহ আছে, উনারে রাজি করা সবচেয়ে সহজ। উনারে যদি তুই রাজি করতে পারস তা বলে দুনিয়া সব তোর। ওয়ালাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার সব পার। আল্লাহকে রাজি করো, তোমার সব ওই জীবগা। তুমি সম্পদের লাগি তুমি হাই হুতাশ করো, ডে নাইট ডে, দিনে রাইতে কাম করতা তো সম্পদের লাগি। এইখানে রাজি করে এইখানে সম্পদের চাবি কাটি, হিয়ান রাজি করে সম্পদের অভাব হইতো না, অভাব হইতো না। তো এটা তোমরা কি বুঝতেছ না? আমি কি মিশাই কইতাছি বড়া? আমি একটা উদাহরণ দেই, সহজে বুঝতে পারবেন। আমি একবার, তখন আমি লেখাপড়া শুরু করছি না, লেখাপড়া এখনো শুরু করছি না, তখন আমার বাপ আমার এক জায়গাতে চাকরি দিছে, অগ্রিম 3 মাসের বেতন নিচে গা। তখন আমার বাপ কইল রেখো, আমি চাকরির বেতন নিচে গা, চাকরি শেষ হইল তুমি আইও। আমিও চাকরি কাটতাছি, মেলা দিন হইছে, চাকরি শেষ হয়েছে। আমি কইলাম যে ভাই আমি তো আগামীকালকে যাই, আমার চাকরি শেষ।
বিহাল বেলা আমার কয় আজকে কাটতে যাও, আজকে কাটতেছি। এখন যাওয়ার সময় যাইতাম কিভাবে, এখন তো আমার বাহে টেয়ানি জায়গা। আমার মালিক খুব দয়াল আছিল, যাওয়ার সময় 12টা পর্যন্ত দিছে না। মালিকটা খুব ভালো লোক আছিল, আমার যাওয়ার সময় 12টা পর্যন্ত দিছে না। সন্ধ্যার থেকে হাঁটা শুরু করছি, একেবারে ফজরের সময় বাড়িতে আইছি ভাই আইটিয়া। তাহলে কি পরিমাণ অভাবী আছিলাম এখন চিন্তা করো। কি পরিমাণ অভাবী হইলে ভাই আইটা আওয়ান যায় চাকরির থেকে। তখন আমার বাপে আমার দেখা তুই আইসস কারে, আমি চাকরি শেষ হয়ে গেছে গা, তুই অত সব হালাইলে কেমনে? আমি বলছি আব্বা আমি আইতে আইছি। তখন আমার আব্বা কান্দা দিছে। কান্দার পরে কইতাছে রে ভূত, একদিন তরি পরিমাণটে হইব, কিন্তু কাউন্য হইতে না। আর আমি দেখতাম না। তখন আমার আব্বা ঠিকই দেখা গেছে, গত বছর আগের বছর মারা গেছে। কিন্তু এখন কন্ত আমি যে ইশানো আইসা বৈশা আপনার পর্যন্ত আলোচনা করবো, ইসে আরে বসবো, এটা কি আমার কল্পনা আছে? এটা আমার কল্পনা ছিল? এটা তো আমার কল্পনাই ছিল না। তাহলে আল্লাহ যদি কোনো মানুষের সম্মান দিতে চায়, মর্যাদা দিতে চায়, তাহলে কালা গরিব অসুন্দর বেসুন্দর উঁচু নিচু চায় না। তাইলে তোমার এখনই সুযোগ যায় যুবক, তুমি বুড়া হই ভাই, আর তুমি নেকি করবাই, তুমি বুড়া হই ভাই, দাড়ি রাখবাই, এই আশাবাদ দিলাও। এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করো, এখন থেকে শুরু করো। তোমরা আয়াত দ্বারা কি বুঝলাম? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। ইয়া বুনাই, ইয়া অর্থ হে, বুনাই অর্থ ছেলে। ইয়া বুনাই, আপনার ইদির ওই মাইক ফাটা, আপনার এই সাউন্ড বক্সের মাইক ফাটা বেড়া, আপনার যে মাইক সাউন্ড বক্স আছে না, এটার মাইক ফাটা। ইয়া বুনাই, ইয়া অর্থ হে, বুনাই অর্থ ছেলে। দিলে ইয়া বুনাই, ইয়া বলে কে ডাক দিল? এতক্ষণে আমরা লোকটারে চিনলাম, লোকটার নাম লোকমান। উনি হইল বাবা। বাবা তার সন্তানকে ডাক দে বুনাই। বুনাই অর্থ ছেলে, ইবনুন শব্দের অর্থ ছেলে, বুনাই শব্দের অর্থ ছেলে, কিন্তু দুটা শব্দের মধ্যে কিছু পার্থক্য আছে। বুনাই অর্থ ছেলে, ইবনুন শব্দের অর্থ ছেলে, কিন্তু বাবা এই কথা বললো না কেন? ইয়া ইবনি, হে আমার সন্তান, এই কথা বললেও চলতো, কিন্তু সন্তানকে এইভাবে ডাক দেয় নাই, ডাক দিছে ওই শব্দ দ্বারা, ইয়া বুনাই। বুনাই অর্থ ছেলে, ইবনুন শব্দের অর্থ ছেলে, কিন্তু দুটা শব্দের মধ্যে কিছু ব্যবধান আছে। কি ব্যবধান? ইবনুন সাধারণ ছেলেকে বলা হয়, কিন্তু বুনাই সাধারণ ছেলেকে বোঝায় না, অসাধারণ ছেলেকে বোঝায়। কারণ যেই ছেলেকে সন্তানকে, যেই ছেলেকে বাবা মহব্বত অন্যটার চাইতে বেশি করে, এর ক্ষেত্রে শব্দটা বুনাই ব্যবহার হয়। আর সবার ক্ষেত্রে যদি মহব্বত সমান হয় তাহলে ইবনুন ব্যবহার হয়। কিন্তু একটার চাইতে যখন আরেকটারে বেশি করে, হেরে যে মহব্বত বেশি করে বুঝবো কিভাবে, তখন বুনাই শব্দ ব্যবহার হয়। হযরতে ইউসুফ আলাইহিস সালাম যখন তিনি স্বপ্নে দেখেছিলেন, বাবার কাছে যখন স্বপ্নের কথাটা বলেছিলেন, তখন অন্যান্য ছেলেদের চাইতে ইউসুফ রে বাবা মহব্বত কম করত না বেশি? আপনারা কোন বেশি না কম? বেশি। এই কারণে সন্তান এই স্বপ্নের কথা বলার সাথে সাথেই বাবা কি বলেছিল? ইয়া ইয়া বুনাইয়া লা তাতাসসুর ইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকি দুলাকা কাইদা। ও আমার
সন্তান, এর মানে হলো আমার কলিজার টুকরা আদরের দুলালি সন্তান। তুমি স্বপ্ন আমার কাছে কইছো, আর কারো কাছে কইও না, কারণ এরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে। হযরতে ইব্রাহিম পয়গম্বর 120 বছর পরে আল্লাহর পক্ষ থেকে চাইতে 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 একটা সন্তান পাইলেন। এখন বলেন 120 বছর বয়সে বহুবার আল্লাহর কাছে প্রার্থনা করার পরে আল্লাহ একটা সন্তান দিছে। এই সন্তানটারে মহব্বত কম করব না বেশি করব? জানের চাইতে বেশি মায়া করবো। 12-14 বছর ধরে বিয়া করছে, বাচ্চা হয় না। এখন যদি একটা আয় ধরুন, তাইলে কি আতুল্লেন ওই কানা মানা হইলেও মহব্বত কি পরিমাণ করবো, ভাইয়া না ভাইয়া ভাইছে কি দেখবেন আপনারা। এইরকম যদি আমাদের অবস্থা হয়, তাইলে ইব্রাহিম নবীর অবস্থাটা কেমন ছিল? বহু বছর ধরে সন্তান নাই, আল্লাহর কাছে কইতাছে দেয় না। আল্লাহ এমন এক বয়সও দিছে, এই বয়সও সন্তান হওয়ার কথা না, এই বয়সে সন্তান না হওয়ারই কথা, কিন্তু আল্লাহ এমন বয়সে সন্তান দিছে। হযরত ইব্রাহিম নবীর সন্তান নাম রাখলেন ইসমাইল। কিন্তু এই সন্তানকে মহব্বত বেশি করেন বিদায় সন্তানকে হযরত ইব্রাহিম নবী একদিন বলতাছেন, ও আমার বৎসরে, ও আমার কলিজার টুকরা আদরের দুলালি সন্তান, আমি আমার জানের মতো তোরে মহব্বত করি, আমার প্রাণের মতো তোরে মহব্বত করি, কিন্তু আজকে রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমি আল্লাহর নামে তোমারে জব করতাছি, আমি আল্লাহর নামে তোমারে জবে করতাছি। তখন এই শব্দ কোন শব্দ দিয়ে তিনি বলেছিলেন? তখন তিনি বলেছিলেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা আদরের দুলালি সন্তান, আমি না স্বপ্নে দেখেছি আজকের রাত্রে আল্লাহর নামে তোমারে জবে করতেছি। তাইলে এই শব্দটা ইবনি ব্যবহার করেননি, ব্যবহার করেছেন বুনাই। হযরতে ইয়াকুব নবী ইবনি ব্যবহার করেননি, করেছেন বুনাই। এই লোকমানও ছেলে অনেক আছে, এই সন্তানটারে মহব্বত বেশি করে বিদায় ইবনি ব্যবহার না কইরা সন্তানের বেলায় তিনি ব্যবহার করেছেন বুনাই। ইয়া বুনাইয়া আকিমিস وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور। বাবা তার সন্তানকে বলতেছে, ও আমার কলিজার টুকরা আদরের দুলালি সন্তান, আমি তোরে মোহব্বত বেশি করি, আমি তোরে মায়া অত্যন্ত বেশি করি। শেষবারের মতো আমি তোমাকে বলতেছি বাবা, আমার অর্থ সম্পদ প্রচুর আছে, এইগুলি কিভাবে ব্যবহার করবে এই কথা বাবা সন্তানকে বলে নাই, কিন্তু বাবা বলেছে, ও আমার বৎসরে, ও আমার সন্তান রে, ও আমার ছেলে রে, ও আমার কলিজার টুকরা আদরের দুলালি সন্তান, তুমি নামাজ কায়েম করিও। সন্তানকে বাবা বলতেছে তুমি নামাজ কায়েম করিও। এই কথাটা যেহেতু আল্লাহর কাছে পছন্দনীয়, এই কথাটা যেহেতু আল্লাহর কাছে খুব প্রিয়, এই কারণে বাবা তার সন্তানকে ওয়াজ করছে। এই ওয়াজটা হুবহু আল্লাহ নকল কইরা আমাদের নবীর কাছে কোরআন, আমাদের নবীর কাছে একটা সূরা হিসাবে নাযিল করে লইছে। সূরার নাম কইল সূরা লুকমান। এই লুকমানে যেহেতু তার সন্তানকে, লুকমান যেহেতু তার সন্তানকে ওয়াজ করছিল, এই ওয়াজটা গুরুত্বপূর্ণ, এই ওয়াজটা কিন্তু লাভজনক, এই ওয়াজটা পরবর্তী মানুষের জন্য উপকার হবে। এই কারণে আল্লাহ এত মহান, আল্লাহ এত জ্ঞানী, আল্লাহর কাছে ওয়াজের কোনো অভাব নাই, আল্লাহর কাছে ওয়াজ নসিহতের ভান্ডার। তথাপিও আল্লাহ এই লোকটার কথা আল্লাহর কাছে বড় প্রিয় হয়েছে। ভবিষ্যতে উম্মতে মুহাম্মদিয়ার জন্য লাভ হবে, উপকার হবে। এই কারণে এই ওয়াজটাই হুবহু নকল করে আল্লাহ সূরা লুকমান হিসাবে আল্লাহ একটা সূরা নাযিল করেছে। আল্লাহ তো আরেকজনের ওয়াজ নকল করন লাগে, আল্লাহ কি স্বয়ং সম্পূর্ণ বক্তা না? তা আরেক বক্তার ওয়াজ আল্লাহ নকল করে ওয়াজ করতে গেলে কি দেখেন আপনারা? আল্লাহ কি স্বয়ং বক্তা না? তাহলে আল্লাহকে আরেকজনের ওয়াজ নকল করন লাগে? তাহলে আল্লাহ আরেকজনের ওয়াজটা নকল করলো কে? এই জাতের নকল্লা বক্তা আছে না দেশ? কন্যা কেরে আছে না? বেটা নকল্লা বক্তা এক হুজুরের ওয়াজ আরেক হুজুরে করে লায়, এটা হইল নকল্লা বক্তা। কি দেখেন আছে না? নকল করে লায়।
তুই কোরআন শরীফ ঘর ওয়াজ কর, তুই আরেকবারের ওয়াজ নহল করতাছস কেরে? আমি হে কইব আল্লাহ এই তো নহল করছেন, তা আমি ওয়াজ করলে কিটা নহল করা না যাইজ কইছি, আমি না যাইজ কইছি, যাইজ আছে। কোরআন হাদিসের ওয়াজ উনিও কয় তো তুমি ওনার কাছ থেকে শিখছো, অসুবিধা নেই, এটা কথা আল্লাহ, কথা খা। আমিও তো নহইলা, আমিও কিন্তু আসইলা না, আমি কি আসল না? আমিও নহল করতেছি আল্লাহর কাছ থেকে, আমি ওয়াজ করতেছি নহল করিয়া, এটা কথা খা। তা আমি তো নহল করতেছি, আমি তো আসল না, আমি আসল বক্তা না, তো আমিও নহইল বক্তা। আমি কি আসল বক্তা না নহল বক্তা? আমার ওয়াজ কি মানছে শুনবো? আল্লাহর ওয়াজ ছাড়া কোরআন হাদিস বাদ দিলে কি আমার কথা কি শুনবো? মার তো হারে আমারে, তাহলে কথা কার? এখন আল্লাহ ওয়াজ শুরু করছে, ইয়া বুনাইয়া, আল্লাহ ওয়াজ করতেছে, ওই লোকটার ওয়াজ, এই লোকটা তার সন্তানকে ওয়াজ করতেছে। আল্লাহ আরেকখান আয়াতে বলেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ। হুজুর এখানেও দেখি ইবনিহি বলা হয়েছে, এইখানেও বুনাই করে। এটা একটা প্রশ্ন জাগতে পারে, এটা মাদ্রাসার ছাত্ররার প্রশ্ন। আপনারা তো তরজমা বুঝদা করতে তিলাওয়াতই করতে পারেন না, তো প্রশ্ন করতে পারত না। এটাই এরা করবো, এরা যারা পড়ছে এরা কইব হুজুর আপনি তো কইছেন বুনাই আর ইবিন অর্থ একই, তাইলে এখানেও দেখি ইবনি, এখানেও দেখি বুনাই, বিলে এখানেও কথা কইতাছে আল্লাহ, এখানেও কথা কইতাছে বাবায়। এই কারণে এখানে আল্লাহ কইতাছে, আল্লাহ বলেন ওয়াইদ কাহলা লোকমান লিইবিনিহি, আল্লাহ কইতাছে যে লোকমান তার ছেলেরে কইছে। আর এখানেও ছেলে বাপে ছেলেরে ডাক দিছে, বেশ কম আছে না? এখানেও বাপে ছেলেরে ডাক দিছে, আর এখানেও আল্লাহ কইতাছে যে লোকমান তার ছেলেরে ওয়াজ করতেছে। তাহলে এখানে তো ইবনি ওই কইতো, এখানে তো বোনাই কইতো না। কে দেখবে না হিনু কি বোনাই কইতো না? ওয়াইদ কাহলা লোকমান লিইবিনিহি ওয়া হুয়া এই যে বাপ তার ছেলের ওয়াজ করতেছে, ডাক দেয় ইয়া, এই যে এখানে বোনাই ঠিকই আছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান তার ছেলের ওয়াজ একটা দুইটা করছে না, বহু ওয়াজ করেছে। এর মধ্যে একটা ওয়াজ করছে, বাবা রে তুই ওয়াজ আমার কথাটা মানিস, তুই নামাজ কায়েম করিস, আকিমিস সালাহ। 2 নাম্বার ওয়া আমর বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। 3 নাম্বার ওয়াসবির আলা মা আসাবাক। 4 নাম্বার ইন্না যালিকা মিন আযবিল উমুর। বাবা তার সন্তানকে বলে, ও আমার কলিজার টুকরা আদরের দুলালি সন্তান, আমি তোমারে শেষবারের মতন বলে যাচ্ছি, হয়তো আমি বাঁচব না, আমি তোমাকে শেষবারের মতো নসিহত করি, উপদেশ দেই। ওরে আমার কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করিও, তুমি নামাজ প্রতিষ্ঠা করিও, নামাজ তুমি কায়েম করিও। সন্তানকে বাবা যখন এই কথা বলে, তখন সন্তান বলে, আব্বা আমি নামাজ কেন কায়েম করতাম, আমি নামাজ কেন পড়ব, নামাজ পড়ার দরকার থাকি, কোন কারণে নামাজ পড়ব? এটা আমার আলোচ্য বিষয় আজকে নামাজের। তাইলে আপনারা বলেন তো নামাজ কেন পড়বেন? এই প্রশ্ন তো আপনারারও। যেমন ভাবে সন্তান বাবাকে বলছিল, বাবা আমি কেন নামাজ পড়বো, বাবা আদেশ দিল তুমি নামাজ কায়েম করিও। 1 নাম্বার নামাজ কায়েম কারে কয়, 2 নাম্বার কেন কায়েম করব, 3 নাম্বার নামাজ কায়েম করলে লাভটা কি হইব। নামাজের ব্যাপারে বহু আলোচনা আছে, এর মধ্যে 1 নাম্বার হকিকাতুস সালাহ, 2 নাম্বার ফাজিলাতুস সালাহ, 3 নাম্বার নতিজাতুস সালাহ, 4 নাম্বার মাসআলাতুস সালাহ। নামাজের কিছু মাসআলা আছে, নামাজের কিছু হকিকত আছে, নামাজের কিছু ফজিলত আছে, নামাজের কিছু নতিজা আছে। হকিকাতুস সালাহ, নতিজাতুস সালাহ, মাসআলাতুস সালাহ, ফজিলাতুস সালাহ। কোনটা করতাম কই? একটার আলোচনা করলে আমার 1 দিন লাগবে, একটার আলোচনা। হকিকাতুস সালাহ 1 দিনের দরকার, ফজিলাতুস সালাহ 1 দিনের দরকার, নতিজাতুস সালাহ 1 দিনের দরকার, মাসআলাতুস সালাহ আর 1 দিনের দরকার। কিন্তু আমি আনুষঙ্গিক আপনাদেরকে এই কথাটা বলবো, মাসআলাতুস সালাহ আকিমিস সালাহ, আকিম একাম
আকামা ইউকিমু একামাতান, একটা কি আমরের জায়গা হলো আকিম, আকিমিস সালাত, আকিম আকিমিস সালাত, তুমি নামাজ কায়েম করো। আকামা ইউকিমু একামাতান, যদি একামাতান থেকে হয় তাইলে অর্থ হবে একটা, আর কাব্বামাহু একটা কি হবে আরেকটা। এখন আসলে একামাতুন, আকামা ইউকিমু ইকামাতান, কাব্বামা ইউকাব্বিমু মুকাব্বিমাতান। যদি আমরা কাব্বামা থেকে যদি আমরা তার মস্তক মিনহু ধরি, এর অর্থ হবে বাঁকা জিনিসটারে সোজা করা। যেমন একটা লাকড়ি আছে, লাকড়িটা হলো বাঁকা, এটাকে সোজা করা। কিবা তো একামতটারে যদি আমরা শুধু সোজা করার অর্থে ধরি তাইলে এর অর্থ হবে চালু করা। তাইলে নামাজটা একামত, এর অর্থ হবে তুমি চালু রাখো। চালু রাখা বলতে এখন যে শুরু করছো কোনো সময় শেষ করতে পারত না, এটা অবিরাম গতিতে চলতে হবে। তাই একামতের 4টা ব্যাখ্যা করেছেন আল্লামা বয়জাবি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে বয়জাবিতে। যারা তাফসিরে বয়জাবি পড়েন বা পড়েছেন আপনারা জানবেন, তা একামতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা কাজী সাহেব তিনি ব্যাখ্যা করেছেন 4টা। এর মধ্যে 1 নম্বর ব্যাখ্যা করেছেন আয় আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এর 1 নম্বর ব্যাখ্যা হলো আয় ইউআদ্দিলুনা আরকানাহা ওয়া ইয়াহফাযুনাহা, আয় ইউআদ্দিলুনা আরকানাহা ওয়া ইয়াহফাযুনাহা আন ইয়াকা যায়গুন কিয়াফা বিহা মিন আকামাল উদ, মিন আকামাল উদ ইযা কাব্বামাহু। আমি এমনি কইছি না বেটা, তাফসীরের কিতাবও আছে। তাইলে একামতের 1 নম্বর ব্যাখ্যা হলো চালু করা। চালু বলতে কি বোঝায়? আপনি নামাজ পড়েন, আজকে শুরু করেছেন, কোনো দিন মিস হবে না, তখন আপনার একামত হইছে। এখন আপনি আজকে পড়ছেন আর আগামী শুক্রবারে পড়বেন, একামত হইছে না, এটা পড়া হইছে। এটা কি হইছে? এটা পড়া হইছে, এটা একামত হইছে না। আপনারা বলেন নামাজ পড়তেন না একামত? নামাজ পড়া না একামত? কোরআন শরীফ আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বহু আয়াতে আল্লাহ আকামা ইউকিমু শব্দ ব্যবহার করেছেন। নামাজ পড়ো আল্লাহ কইছে না, আল্লাহ কইছে নামাজ কায়েম করো। কিটা করো? কায়েম করো। কায়েম করা কাহাকে বলে? কায়েম করা একদিনে কায়েম হয় না, 2 দিনে কায়েম হয় না, 1 সপ্তাহে কায়েম হয় না। আমরা তো নামাজি, সাপ্তাহিক নামাজি, আমরা একদিন নামাজ হয়ে যাইয়া মাশাআল্লাহ 1 সপ্তাহ কায়েম কইরা লইছে। মসজিদও গিয়া শুক্রবারে একদিন গেছে, শুক্রবারে গিয়া 1 সপ্তাহ কায়েম কইরালছে। আর কায়েমটা কেমনে করছে জানেন? এই দিন শুক্রবারে গেছে, ইমাম সাহেব যখন খুতবা দিতেছে এই মুহূর্তে গেছে, বুঝছেন নি? এরপরে কাবলাল জুম্মা আছে 4 রাকাত, ঈদি তো নাই। বাদাল জুম্মা আছে 4 রাকাত, ঈদি তো নাই। 2 রাকাত সালাম ফিরাই এই মসজিদ কালি, আরো যে বাকি 4 রাকাত রয়েছে এটা ইমাম আর মুয়াজ্জিনের দায়িত্ব। এটা কই না এরকমও তুই অবস্থা বর্তমানে। তোমার নামাজ কায়েম হইছে না, হয়তো তুমি নামাজ পড়তে পারো, 1 ওয়াক্ত পড়ছো, 2 রাকাত পড়ছো, 4 রাকাত পড়ছো, কায়েম হইছে না। কারণ ইকামত শব্দটা কায়েম অর্থে ব্যবহার হয়েছে, এর অর্থ হলো চালুর অর্থে ব্যবহার হয়েছে। তাই বয়জাবি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে বয়জাবিতে তিনি একটা উদাহরণ দিয়া বলেন আকামাত গাজালাতু সুকাউদিরাব লি আহলিল ইরাকাইনি হাওলান কামিতা। তিনি একটা উদাহরণ দিয়ে বলেন আকামাত গাজালাতু সুকাউদিরাব। গাজালা নামে একজন মহিলা ওনার স্বামীর হত্যার প্রতিশোধ নিতে যাইয়া নিজেই তিনি কিন্তু যুদ্ধটার পরিচালনা নিজেই করেছিলেন। এই যুদ্ধটা একাধারে চালু রয়েছিল 2 বছর। তাই তিনি বলেছেন আকামাত গাজালাতু, গাজালা নামক মহিলায় একামত করেছে, মানে হলো এই যুদ্ধটাকে তিনি অবিরাম গতিতে চালায় রাখছে, চালু রাখছিল। লিআহলিল ইরাকাইনি হাওলান কামিতা, 2 বছর পর্যন্ত এই যুদ্ধটা চালু রাখছিল। শেষ পর্যন্ত তিনি যুদ্ধ জয় করেছিল। আর এই সরকারে অপমান করতে যাইয়া ওর মসজিদও নিজে মহিলা যাইয়া এই নামাজের ইমামতি করছিল, বেটে যাইয়া ইমামতি করছিল মসজিদ, এই মোল্লারে অপমান করবার লাগিয়া।
তাহলে আকামাত গাজালাতু সুকাত দিরাব লিআহলিল ইরাকাইনি হাওলান কামিতা, তাইলে একামত শব্দটা চালু করার অর্থে ব্যবহার হয়েছে। তাই আল্লামা বয়জাবি বলেছেন আল ইউমাদ্দিনুনা আরকানাহা ওয়া ইয়াহফাযুনাহা আন ইয়াকাযায়গুন ফি আফকালিহা মিন আকামাল উদি যা কদ্দামাহু। একামত শব্দটা কোন অর্থে ব্যবহার হয়েছে? একামত শব্দটা যেহেতু আল্লাহ বলেছেন ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করো। নামাজ কায়েম করার অর্থ কি? নামাজ কায়েম করার অর্থ হলো, এক নম্বর হলো নামাজের যত ফরজ আছে আগে তুমি জানতে হবে, নামাজের যত ওয়াজিব আছে আগে তুমি জানতে হবে, নামাজের যত সুন্নত আছে আগে তুমি জানতে হবে, নামাজ নষ্ট হয় কোন কারণে আগে তুমি জানতে হবে, নামাজ শুদ্ধ হয় কিভাবে আগে তুমি জানতে হবে। এটাই হলো ইকামতের প্রথম নম্বর ব্যাখ্যা। নামাজের মধ্যে যতগুলো ফরজ আগে জানতে হবে, নামাজের মধ্যে কতগুলি ওয়াজিব আগে জানতে হবে, নামাজের মধ্যে কতগুলি সুন্নত তুমি আগে জানতে হবে। তুমি যদি জানো তাহলে তোমার দ্বিতীয় প্রকারের কাম করো, জায়গায় জায়গায় ফিট করতে হবে। কোন জায়গায় ফরজ, জায়গাটা ফরজ মতো ব্যবহার করতে হবে। কোনটা ওয়াজিব, ওয়াজিবের জায়গা মতো ফিট করতে হবে। কোনটা সুন্নত, সুন্নতের জায়গায় ফিট করতে হবে। যখন তুমি ফরজের জায়গায় ফরজ ফিট করবা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব ফিট করবা, সুন্নতের জায়গায় সুন্নত ফিট করবা, যখন তুমি ফিট করে লইছো এরপরে তোমার 3 নম্বর কাম আইয়া কাকাজায়গুন ফি আফহালিহা মিন আকামাল উদি যা কব্বামাহু। তুমি যখন জানছো এরপরে জায়গায় জায়গায় ফিট করছো, ফিট করলেই হবে না। এইগুলি রুকুন, এইগুলি হুকুম, এইগুলি আরকান, এইগুলি বিধান, এইগুলি মাসআলা। যতটি মাসআলা কইলাম, ফরজ আলাদা, ওয়াজিব আলাদা, সুন্নত আলাদা। এই ফরজের জায়গায় ফরজ ঠিক আছে কিনা, ওয়াজিবের জায়গায় ওয়াজিব ঠিক আছে কিনা, সুন্নতের জায়গায় সুন্নত ঠিক আছে কিনা, এই দিকে খেয়াল রাখতে হবে। এই দিকে আঁকা বাঁকা যায় কিনা, তেরা দেখা যায় কিনা, এইটা নষ্ট হয় কিনা, এই দিকে খেয়াল কইরা যেই ব্যক্তি নামাজ পড়বে তার নামাজ হবে একামতে নামাজ। তার নামাজ হবে একামতে নামাজ। একামতে নামাজ অত সহজ বেটা। এই কারণে আল্লাহর নবীজি দেখলেন একটা লোক নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে নবীজি লোকটা নামাজ পড়তেছে, মুসলমান নতুন মুসলিম হয়েছে তো উনি নামাজ পড়তেছে, নবী লক্ষ্য করে দেখতেছেন বারান্দায়। উনি সালাম ফিরাইছে, সালাম ফিরানোর পরে নবী ওই লোকটাকে বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ছো না। এই লোকটা দাঁড়াইলো, আবার নামাজ পড়লো, নামাজ পড়ার পরে সালাম ফিরাইছে, আবার লোকটাকে বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি দাঁড়াও, তুমি নামাজ পড়ছো না। ওই লোকটা 3 বার নামাজ পড়ার পরে আল্লাহর নবীজিকে বলতেছে হুজুর আমি তো মেলা সময় নামাজ পড়ছি, এরপরে আপনি কই নামাজ পড়ছেন না, তাইলে হুজুর নামাজ কিভাবে পড়তে হয়? আপনি আর আমারে যদি এই রকমের প্রশ্ন করতো ইমাম সাহেব বারান্দা, তুমি দাঁড়াও নামাজ পড়ো, তুমি নামাজ পড়ছো না, 3 বার নামাজ পড়ার পরে যদি ইমাম সাহেব কইতো, ইমাম সাহেব তুমি কইতায় এ বেটা ইমাম, ওই তো কইবে নামাজ ওইছে না, পড়ছি না হসকিতা, পড়ছি না হসকিতা, এটা কিতা করছি মেলা সময় তো নামাজ পড়ছি, ওই তো নামাজ শুদ্ধ হইছে না, নামাজ কেমনে শুদ্ধ করার লাগবে এটা নামাজ পড়ছি না হসকিতা, এটা কিতা করলাম ওই বলে না কইতো না। সাহাবী তো এই জাতের প্রশ্ন করছে না, তোমার মতন অত বেয়াদব না, তোমার মতো অত বেয়াজাইয়া না, কারণ তুমি নামাজ 2-3 বার কইরা লইছো, এরপরে যদি হুজুর কইতো তুমি নামাজ পড়ছো না, তাইলে তুমি হুজুর রে হয়তো কানপট্টি ভাতার একটা থাবড়া মারতায়, এটা হুজুর আমি এটা কিতা করলাম, নামাজ দত কান বললাম ওই কইবনি না কইতো না। অথচ সাহাবী কি কইছে, সাহাবী কইতাছে হুজুর তাইলে নামাজ কিভাবে পড়তে হয়, কারণ এত সময় নামাজ পড়ছে, এরপরে নবী বলেছেন ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি নামাজ পড়ছো না। নবী কি কইছে তোমার নামাজ হইছে না, হইছে না কইছে, কিতা কইছে নবী তো পড়ছো না। এতে বোঝা গেল আমি যে এতগুলি নামাজ পড়লাম, আমি নামাজ পড়া হইছে না, এই কারণে আমি আজকে জীবন ভর পর্যন্ত নামাজ পড়তাছি। আমার নামাজ নামক ফল, নামাজ নামক গাছও কোনো ফল আইয়া না, ফল আইব দূরের কথা, একটা ফুলও আইয়া না, ফুল আইব দূরের কথা, এটার মধ্যে গন্ধও নাই। আজকে 20, 25, 30 বছর 40 বছর ধরে নামাজ পড়ি, কিন্তু নামাজ নামক গাছও ফল ধরে না। নামাজ দিয়ে আমি কোনো উপকার পাই না, নামাজ দিয়ে আমি কোনো ফল পাই না, নামাজ দিয়ে কোনো রকম বিপদ দূর হয় না, বরং নামাজ পড়ি বিপদ আরো বেশি ওই। এটার মূল কারণ কি জানেননি? মূল কারণ একামত হইছে না। কি হইছে না?
একামত হইছে না। কারণ তুমি তো জানো না নামাজের মধ্যে কয়টা ফরজ আছে, নামাজের মধ্যে কয়টা ওয়াজিব আছে, নামাজের মধ্যে কয়টা সুন্নত আছে। এটি আলাদা আলাদা জানতে হবে, 2 নম্বর মানতে হবে, 3 নম্বর খেয়াল রাখতে হবে এইগুলি আতারে ফাতারে ডাইনে বামে যায় কিনা। ওই কথাই তাফসিরে বয়জাবি একামতের ব্যাখ্যা করেছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আয়াতের ব্যাখ্যা তিনি বলেছেন আরবি ভাষায়, ইউআদ্দিলুনার কানহা ওয়া ইয়াহফাযুনাহা আন ইয়াকা যায়গুন ফি আফআলিহা মিন আকামাল উদি যা কাব্বামাহু। ব্যাখ্যা কঠিন, এই তাফসিরে বয়জাবির ইবারত এমনই ফরম জানা দেখা দাঁত ভাঙ্গা জাগা। আর আমি এটা করতেছি মুখস্থ, বুঝতেছস তো কি পরিমাণ কঠিন কিতাব এটা। হুজুরারে জিগাও যে তাফসিরে বয়জাবি যে ব্যক্তি পড়তে পারে দেখা এই জগতের বড় আলিম, এই যুগের বড় আলিম, যে দেখা পড়তে পারে, মুখস্থ বাদ দিলাম দেখা। আর আমি পড়তেছি এবারত মুখস্থ। তাইলে একামতের আমরা কইছে একামত নামাজ ফরক হইছে না একামতে নামাজ, একামতে নামাজ। তে আমরার কয়জনের একামত হইতাছে বুঝতেছ তো? আমরা নামাজের মধ্যে ওযুর করো, নামাজের মধ্যে ফরজ কয়টা এটা জানি না, নামাজের মধ্যে ওয়াজিব কয়টা এটা জানি না। একটা লোক, উদাহরণস্বরূপ কই, একটা লোক সালাম পিরাইয়া, একদিকে সালাম পিরাইয়া সহসুবিধা দিছে, ইমাম সাহেব ইমাম সহসুবিধা দিছে। সহসুবিধা বুঝেন তো, নামাজ ভুল হইলে সহসুবিধা দিন। একজন মুসল্লি কইতাছে হুজুর আপনি তো সহসুবিধা দিলেন, নামাজও তো ভুল দেখলাম না। ভুল হইলে না সজিদা দিতেন, আমরা তো ভুল দেখতে পাইলাম না। ইমাম সাহেব কইতাছে ভুল তোমরা টের হওয়ার কথা না, এটা আমি টের পাইছি। বলে হুজুর এটা কোন ভুল হইছে? বলে আমি ছোট্ট একটা বায়ু সাইডা দিছিলাম। কিতা করছে? ইমাম সাহেবের ছোট্ট একটা ফাঁদ মারছে। ফাঁদ বুঝেন তো আপনারা? বাংলাতেই কইয়া লিছি ফাঁদ মারছে। আচ্ছা ফাঁদ দিলে কি সহসুবিধা দিলে নামাজ হইব? হ্যাঁ নাকি নামাজ গেছে গা? নামাজ ফাঁসে সহসুবিধা কি আরো 2-4টা বেশি দিলে কি নামাজ হইব? নামাজ হইতো না। তাইলে এটা তো বুঝতে হইব যে কোন সময় নামাজ নষ্ট হয় আর কোন সময় সহসুবিধা দিলে নামাজ সহি হয়। এটা কোন সময়? ফরজের বেলায় সহসুবিধা দিলে নামাজ হবে না। কোন সময়? যদি ওয়াজিব নষ্ট হয় আর সহসুবিধা দেন তাইলে নামাজ শুদ্ধ হইব। এ যদি ওয়াজিব জানেই না তাই কোন সময় হ্যাঁ সহসুবিধা দিত, এত ফাঁক মাইনা সহসুবিধা দিলাইব। কিতা করে আমরা ফাঁক মাইনা যদি সহসুবিধা দিলায় কোন সময় সজদা দিতে হইব এটা তো বুঝতে হইব আগে। ওই কথাই তুই বলেছেন আইয়ুমাদ্দিলুনার কানহা ওয়া ইয়াহফাযুনাহা আন ইয়াতাযায়গুন ফি আফখালিহা মিন আকামাল উদি যা কাব্বামাহু। তাফসিরে বয়জাবিতে আল্লামা নাসিরউদ্দিন কাজী বয়জাবি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাযিনা ইউকিমুনাস সালাতার ব্যাখ্যা তিনি করেছেন। এটা মেইন ইবারত, এটা মেইন তাফসির বেদার, এটা বেদার করা তাফসির, এটা সরু সরাহত না। এটি উনার ব্যাখ্যা, উনার নিজস্ব আয়াতের ব্যাখ্যা করেছেন মেন এবারত। তাইলে বাবা তার সন্তানকে যখন বলল বাবা তুমি নামাজ কায়েম করিও, এখন তো কায়েমের অর্থ তো সন্তান বুঝছে। ওই এর মানে কি নামাজের মধ্যে যতগুলি ফরজ আছে জানতে হবে, নামাজের মধ্যে যতগুলি ওয়াজিব আছে জানতে হবে, নামাজের মধ্যে যতগুলি সুন্নত আছে জানতে হবে, নামাজের মধ্যে যতগুলি মুস্তাহাব আছে জানতে হবে। নামাজের যদি সুন্নত নষ্ট হয়ে যায় কিংবা তো ওযুর মধ্যে যদি সুন্নত নষ্ট হয়ে যায় তাইলে ওযুর কোনো অসুবিধা হবে না, নামাজেরও কোনো অসুবিধা হবে না। এটা তো জানতে হবে। কারণ নামাজের মধ্যে সুন্নত কোন জিনিস? কারণ আত্তায়াতু পড়াটা হলো ওয়াজিব। আত্তায়াতুর পরে আপনি যতগুলি পড়বেন এটি হলো সুন্নাত। এখন আপনি আত্তায়াতু পড়ে যদি সালাম ফিরাই তাইলে নামাজের কোনো সমস্যা হইছে না? কইনা কেন আমাদের সমস্যা হইছে কেন লাগে? কারণ সুন্নত নষ্ট হইলে অসুবিধা হয় না, অসুবিধা হয় ওয়াজিব নষ্ট হইলে, অসুবিধা হয় ফরজ নষ্ট হইলে। এটা তো জানান লাগবো। এখন আপনি ওযুর মধ্যে আপনি দেখবেন ফরজ কয়টা, ওযুর মধ্যে সুন্নত কয়টা, ওযুর মধ্যে মুস্তাহাব কয়টা। এখন আপনি ফরজটা জানতে হবে। ফরজ হইল 4টা। ফরজ কয়টা? 4টা। মুখ দওয়ান, হাত দওয়ান, ফাও দওয়ান, মাথা মাসে করন কয়টা হইল? হ্যাঁ, মুখ দওয়ান, ফাও দওয়ান, হাত দওয়ান। মুখ দওয়ান, হাত দওয়ান, ফাও দওয়ান, আর মাথা দওয়া নাই, মাথা মাসা। এর লাগে আমি উঘরটা কিনা লাগবে নিচটা কি উঠতে গেছি, বুঝছেন নি? তাইলে মুখ দওয়ান, হাত দওয়ান, ফাও দওয়ান আর
আর মাথা মাছা। মাথা মাছার মধ্যে হইল 4 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ ফরজ। এটা আমরার মাযহাবের ইমাম সাহেবের কথা। অন্যান্য মাযহাবের ইমাম হইল সব মাথা, আর আরেক ইমাম সাহেবে কইছে ও সব চুল একটা চুল দল লইব। শাফি সাহেবে কইছে, ইমাম শাফি রহমতুল্লাহ কয় একটা চুল দল লইব। আর আমরার ইমাম সাহেবে কইতাছে মাথাটার 4 ভাগ করবেন। তাইলে 4 ভাগ আপনারা কেমনে বুঝাই? এটা সব মানুষ বুঝাইতো না বেটা। এদিকে হইল 1 ভাগ, এদিকে 1 ভাগ, সামনে 1 ভাগ, ফাঁসা 1 ভাগ। কয় ভাগ হইল? 4 ভাগ। এখন 4 ভাগের যে কোনো একটা ভাগ মাছে করলই আমরা ওযু ফরজ হয়ে গেছে, ওযুর ফরজ হয়ে গেছে। তাইলে সামনে দিক করো, কিবা তো এমনে করো, কিবা তো এমনে করো, কিবা তো এমনে করো। 4 ভাগের যে কোনো একটা ভাগ, যে কোনো একটা ভাগ, 4 ভাগের 1 ভাগ। এর মানে কি? এটা ইনে 1 ভাগ, বামে 1 ভাগ, সামনে 1 ভাগ, পিছে 1 ভাগ। যে কোনো একটা ভাগ যদি মাছে করো তাইলে ওযুর ফরজ হয়। মাছে যে ওযুর ফরজ 4টা, এর মধ্যে একটা আদায় হয়ে যাবে। এগুলি কেলা কইতো, হ্যাঁ? এগুলি আমরা জানা বেশি জরুরি নেই। কোন এখন যদি কেউ কুল্লি করে না, অজু করে নিছে, কুল্লি করছে না, অজু হয়েছে নি? কেন লাগে হয়েছে? ফরজ হয়ে গেছে গা। তাইলে কুল্লি করলে করুক, নাইলে নাই। কুল্লির সাথে ফরজের কোনো সম্পর্ক নাই। তাইলে একজনে ফান মুখর হয়েছে, বেটা উজু করে নিছে, তুই ফতোয়া দিলাইছিস, বেটার গোসল উজু হয়েছে না, তোরা কোন পন্ডিতে কইছে ফতোয়া দিতে? এবার আর ফান মুখ না থাকে, অসুবিধা কিটা? কুল্লি করা কি ফরজ? কুল্লি করা কি ওয়াজিব? কুল্লি করা সুন্নত। তাইলে ওটা সুন্নত, সুন্নত নষ্ট হইলে ওযু তো সমস্যা হয় না, সুন্নত নষ্ট হইলে নামাজের ফরজ অসুবিধা হয় না। তাইলে নামাজ অসুবিধা হয় না, এরপরে ওযু তো অসুবিধা হয় না। এটি বুঝন লাগবে তবে না। তাইলে বাবা তার সন্তানকে বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মা'রুফ ওয়া নহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। ও আমার কলেজার টুকরা আদরের দুলালি সন্তান, তুমি নামাজ কায়েম করিও। সন্তান বলতাছে, আব্বা আমি নামাজ কেন কায়েম করব? উত্তরে বাবা বলতাছে, হাই রে বাপ রে বাপ, এখন তো তুই আমারে প্রশ্ন না কইরা আমারে তো মুশকিলও গালাইছস। নামাজ কেন তুমি পড়বে তুই জানোস না, নামাজ কেন কায়েম করবে তুই জানোস না। তাইলে এখন তুই যাই না, নামাজ কেন কায়েম করবে, নামাজ কেন পড়বে? আকাশে আল্লাহ যা সৃষ্টি করেছে, জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছে, আকাশের মধ্যে যা সৃষ্টি করেছে, জমিনের মধ্যে যা সৃষ্টি করেছে, সমস্ত প্রাণী কোলে, সমস্ত আসমানবাসী, সমস্ত আসমানের বাসিন্দা, সমস্ত জমিনবাসী, সমস্ত জমিনের বাসিন্দা, সমস্ত গর্তের বাসী, সমস্ত গর্তের বাসিন্দা, সমস্ত সাগরের সাগরবাসী, সমস্ত সাগরের বাসিন্দা, সমস্ত জংলাবাসী, সমস্ত জংলার বাসিন্দারা আল্লাহর নামাজ কায়েম করে। তুই যেমন সৃষ্টি, জংলার বাসিন্দা সৃষ্টি, তুই যেমন সৃষ্টি, আকাশের বাসিন্দা সৃষ্টি, তুই যেমন সৃষ্টি, চন্দ্র তেমন সৃষ্টি, চন্দ্র সূর্য যেমন সৃষ্টি, তুই এমন সৃষ্টি। এরা যদি আল্লাহর নামাজ পড়ে, তুইও নামাজ পড়িতে হইব। তাইলে তুইও নামাজ পড়বে। কিন্তু আমরা যদি নামাজ পড়ি, ওরে জগতের মানুষেরা, আমরা যে 2 রাকাত নামাজ পড়ি, আমাদের নামাজের ভিতরে সূর্যের নামাজ আছে, আমাদের নামাজের ভিতরে চন্দ্রের নামাজ আছে, আমাদের নামাজের ভিতরে নক্ষত্রের নামাজ আছে, আমাদের নামাজের ভিতরে গরুর নামাজ আছে, আমাদের নামাজের ভিতরে ব্যাঙের নামাজ আছে, আমাদের নামাজের ভিতরে কুত্তা বিলেন সমস্ত প্রাণী কুলের নামাজ আছে। সুতরাং আমরা যে নামাজের তরিকায় আল্লাহর ইবাদত করি, এই তরিকায় যদি আমরা নামাজ পড়ি, সমস্ত সৃষ্টি কুলে যেইভাবে নামাজ পড়ে, সমস্ত সৃষ্টি কুলের নামাজ, সারা কুল কায়নাত নামাজ পড়ে যেই পরিমাণ সব পাইরে, আমরা 2টা রাকাত নামাজ পড়লে সারা কুল কায়নাতে নামাজের নামাজ হয়ে যায়। আমরা নামাজটা চন্দ্রের নামাজ, আমরা নামাজের ভিতরে সূর্যের নামাজ, আমাদের নামাজের ভিতরে গরুর নামাজ, আমাদের নামাজের ভিতরে ব্যাঙের নামাজ, আমাদের নামাজের ভিতরে। এই কারণে বাবা সন্তানকে বলতেছে, বাবা রে, তোরে আমি শেষবারের মতন বইলা যাই, আল্লাহর আনুগত্য, আল্লাহর আনুগত্য, আল্লাহর একেবারে কাছাকাছি, আল্লাহর একেবারে মহব্বতের পাত্র যদি হইতে চাও, তাইলে তুমি নামাজ কায়েম করিতে হইব। নামাজ ছাড়া বান্দা বান্দি
আল্লাহর অতি কাছাকাছি পৌঁছার আর কোনো তরিকা নাই, আর কোনো পদ্ধতি নাই, আর কোনো নিয়ম নাই, আর কোনো ইবাদত নাই। একটা মাত্র ইবাদত, বান্দা আর আল্লাহ একেবারে সরাসরি, কোনো মধ্যে পার্টিশন থাকে না, ডাইরেক্ট সরাসরি আল্লাহর নিকটে যদি তুমি যেতে চাও, আল্লাহর নৈকট্য হাসিল করতে চাও, তাইলে তুমি মরণ পর্যন্ত নামাজ কায়েম করিও। এখন তুমি নামাজ কায়েম করলে সরাসরি আল্লাহর কাছাকাছি পৌঁছতে পারবা। আমি আপনাদেরকে এই কথা যাইতাছি না কিভাবে বান্দার আল্লাহ সরাসরি পার্টিশন ছাড়া সরাসরি ডাইরেক্ট সাক্ষাৎ হয়ে যায়, এই দিকে আমি যাওয়ার মতন সময় আমার হাতে নাই। কিন্তু আমাদের নামাজের মধ্যে চন্দ্রের নামাজ আছে, আমাদের নামাজের মধ্যে সূর্যের নামাজ আছে। যেহেতু বাবা সন্তানকে বুঝাইতেছে, ওরে আমার সন্তান, ওরে আমার বৎস, ওরে আমার ছেলে, তুই যদি নামাজ পড়স চন্দ্রের নামাজ হয়ে যায়, তুই যদি নামাজ পড়স সূর্যের নামাজ হয়ে যায়। আল্লাহ সূর্যকে বলেছেন, সূর্য তুমি নামাজ পড়ো। আল্লাহ চন্দ্রকে বলেছেন, ওরে চন্দ্র তুমিও নামাজ পড়ো। সুতরাং চন্দ্র সূর্য যদি নামাজ পড়ে, তাইলে তুই একটা চন্দ্র সূর্যের মতন আল্লাহর বান্দা, তুইও চন্দ্র সূর্যের মতন সৃষ্টি। তাইলে সৃষ্টি কোন চন্দ্র, সৃষ্টি কোন সূর্য, এরা যদি নামাজ পড়ে, তাইলে রে বৎস তুইও নামাজ পড়িতে হইব, তুইও নামাজ পড়তে হইবে। তোর নামাজের ভিতরে চন্দ্রের নামাজ আছে, তোর নামাজের ভিতরে সূর্যের নামাজ আছে, বিলে কেমনে? এখন বুঝি সূর্য কি কেমনে নামাজটা পড়ে। সূর্যের নামাজটা আল্লাহ সূরা ইয়াসিনে বলেছেন, والشمس تجري لمستقر لها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون। আল্লাহ বলেন সূর্য প্রতিদিন পূর্ব দিক থেকে উদয় হয়, পশ্চিম দিকে অস্ত যায়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, ওরে আমার সাহাবাগণ, সূর্য পশ্চিম দিকে যাইয়া কোথায় গিয়েছে তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলল, ওয়াল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ ভালো জানে কোথায় গিয়েছে, আল্লাহ রাসূল জানে কোথায় গিয়েছে। আমরা হুজুর কইতে পারতাম না, আপনি ভালো জানেন, আল্লাহ ভালো জানেন। এখন আপনারা বলেন, আমরা যদি আপনাদেরকে প্রশ্ন করি, বলো তো দেখি সূর্য পশ্চিম দিকে অস্ত যায় কোন জায়গায় গিয়েছে, কোথায় গিয়েছে? বর্তমান যারা নাকি কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে বিজ্ঞান বিভাগ, এরা কইব হুজুর সূর্য কি এখন কোন কই গেছে, এটা কি আপনারা কি জানেন না? আপনারা বই পুস্তকও খাইছেন না। আমরা তো ভূগোল নামক বই আছে, এটার মধ্যে খাইছি। ভূ অর্থ পৃথিবী, গুল অর্থ গোলাকার, ভূগোল এর অর্থ হলো পৃথিবী গোলাকার। কিবা তো যে শাস্ত্র বা বিদ্যা পাঠ করলে গোলাকার পৃথিবী, জলবাগ স্থলবাগ, আকাশ বায়ুমণ্ডল বিশদ বিবরণ অবগত হয়ে যায়, তাহাকে ভূগোল বলে। আমরা তো ভূগোল কইরা পাইছি পৃথিবীটা যেহেতু একটা গুল, কাজেই পৃথিবীটা যদি গোলাকার হয়ে থাকে, সূর্য পূর্ব দিক থেকে উদয় হইয়া পশ্চিম দিকে গিয়েছে, আমরা দেখি পশ্চিম দিকে অস্ত গেছে। মূলত তো এটা আমেরিকা গেছে। এটা বর্তমান বিজ্ঞানের ছাত্ররা কইব, কেন লাগা আমনে কোন কই গেছে? আমেরিকা গেছে। কিন্তু বর্তমানে এখন সূর্য কই আছে? এখন বর্তমানে সূর্য তো বিজ্ঞানের মতো তো আমেরিকায় আছে, কই না কেন? এখন রাত্রে আমেরিকা, দিন আমেরিকা দিন। তাইলে সাহাবায়ে কেরাম তো ভূগোল পড়ছে না, এর লাগে এরা কইতাছে আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহর রাসূল ভালো জানে। এখন সূর্য কোথায় গিয়েছে? নবী সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করলেন, বলো তো দেখি সূর্য কোথায় গিয়েছে? সাহাবায়ে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। এখন নবীজি নিজেই উত্তর দিতেছে, নবীজি তো আর ভূগোল পড়ছে না, নবীজি উত্তরটা কিভাবে দিব? আমেরিকার কথাও কইছে না, লন্ডন চীন জাপানের কথা কইছে না। নবীজি বলেছেন, শোনো নবী কি বলেছেন, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। নবী পশ্চিম দিকে অস্ত যাইয়া সূর্যটা আল্লাহর আরশের নিচে যায়, আল্লাহর আরশের নিচে যাইয়া আল্লাহর কুদরতি পাওয়া সেজদা দেয়, আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়া আল্লাহর কাছে অনুমতি তালাশ করে, আল্লাহ গো আমারে তুমি আবার পূর্ব দিকে উদয় হওয়ার অনুমতি দাও। আল্লাহ সূর্যের অনুমতি দেয়, আমেরিকা গুইয়া যাইয়া পূর্ব দিকে উদয় হয়।
এই যে ভূগোলও ঠিক আছে, উত্তরও ঠিক আছে। এটা কইন না হইলে এরা কইব নাইতে আমেরিকা দিকে আপনি হাঁটাইলেন না। কিন্তু কই এর লাগে সূর্যরে আল্লাহ কইয়া দিছে তুমি পূর্ব দিকে যাও, তবে আমেরিকা ঘুরে যাইও। কিন্তু কই যাওয়ার সময় আমেরিকার হেরারেও আলো দিয়ে যাইও। তাইলে সূর্য পশ্চিম দিকে যাইয়া কোথায় যায়? আল্লাহর আরশের নিচে যায়। যাইয়া কি করে? আল্লাহর আরশের নিচে যাইয়া আল্লাহর কুদরতি খায় সাজাদা দেয়। সাজাদা দিয়া কি করে? অনুমতি প্রার্থনা করে, আল্লাহ গো যেইভাবে আমি তোমার গোলামি করতেছি, আগামী কালকের গোলামিটা করার অনুমতি চাই। আগামী কালকেও তুমি গোলামি করার জন্য আমাকে অনুমতি দাও। তাইলে সূর্যের আসা এবং যাওয়া, সূর্য আসা যাওয়ার মাধ্যমে আল্লাহর নামাজ আদায় করে, সূর্য আসা যাওয়ার মাধ্যমে নামাজ আদায় করে। কিন্তু বান্দা বান্দি তুমি যে নামাজ পড়ো, তোমার নামাজটা পড়লে 2 রাকাত নামাজে সূর্যের নামাজ হইয়া যায়। কেমনে সূর্যের নামাজ হইয়া যায়? তাইলে তুমি কিন্তু নামাজ শুরু করো দাঁড়াইয়া, কিন্তু এরপরে তুমি কিন্তু রুকু দাও, এরপরে সাজাদা দাও। সাজাদা দিয়া সেই জায়গার মধ্যে কিন্তু তুমি থাকো না রে, সেই জায়গা থেকে তুমি উইটা আবার যেই জায়গা থেকে শুরু করছিলাই এই জায়গাতে তুমি আসো, এই জায়গাতেই থাকো না, আবার তুমি যেই জায়গাতে গেছিলাই সেই জায়গাতে তুমি যাও। সূর্য যেই জায়গা থেকে উঠে রে এই জায়গা থাকে না, আবার পশ্চিম দিকে যায়, পশ্চিম দিকেও থাকে না, আবার পূর্ব দিকে আসে, পূর্ব দিকেও থাকে না, পশ্চিম দিকে যায়। এমন ভাবে সূর্য আসা যাওয়ার মাধ্যমে আল্লাহর নামাজ কায়েম করে রে। ওরে বান্দা বান্দির দল, তুমি যখন নামাজ 2 রাকাত পড়ো রে, তোমার 2 রাকাত নামাজের মধ্যে আসা যাওয়া পাওয়া যায়। শুরু করছো দাঁড়াইয়া, আবার গিয়েছো তুমি মাটির মধ্যে, মাটিতে যাইয়া সেজদা দিয়া সেই জায়গাতে তুমি রইছো না, আবার যেই জায়গা থেকে শুরু করছিলাই সেই জায়গাতে আইছিলাই, এই জায়গাতে আইসা এই জায়গাতে তুমি রইছো না, আবার তুমি যেই জায়গাতে গেছিলাই সেই জায়গাতে যাইতে হয়, সেই জায়গাতে যাইয়া মধ্যখানে তুমি আত্তায়াতু দুরূদ শরীফ পড়া যখন সালাম ফিরাও, আত্তায়াতুর মধ্যে বইছো রে, আত্তায়াতু বসার সময় একটা প্রাণীর নামাজ হয়ে যায়। একটা প্রাণী আছে এ দাঁড়াইয়া এ রুকুও দেয় না, এ সেজদাও দেয় না, এ দাঁড়ায়ও না। একটা প্রাণী আছে রে এইভাবে বইসা থাকে, এটা হলো ব্যাঙ। তোমার ব্যাঙের মতো কিছু সময় তুমি দাঁড়াইতে হয়, এটা হলো আত্তায়াতুর মতো। আত্তায়াতুতে যখন বসরে তখন ব্যাঙের নামাজ হয়ে যায়। ব্যাঙের নামাজ এইখানে আরেকটা প্রাণীর ইবাদতি তুমি কইরা এরপরে তুমি সালাম ফিরাও, কারণ তোমার নামাজের ভিতরে সমস্ত প্রাণী কোলের ইবাদতি পাওয়া যায়। এই কারণে বৎস, এই কারণে আমার কলিজার টুকরা সন্তান সমস্ত প্রাণী কোলে নামাজ আদায় করে তুমিও নামাজ কায়েম করিতে হইব। এটাকে বলা হয় হকিকাতুস সালাহ। হায় রে ভাই, এমন এক কঠিন বিষয় ধরছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জলদি যাও। তাইলে আমরা নামাজের মধ্যে সূর্যের নামাজ আসেনি, কন্যা কেন আসেনি? আছে। সূর্যের নামাজ কেমনে পড়ে? ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম ওয়াল কামারা কাদ্দারনাহু মানাজিলা হাত্তা আ'াদা কাল উরজুনিল কাদিম লা শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামার ওয়া লাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। ফালাকুন কামানা হয় আসমান। আসমান বলতে আল্লাহ বিভিন্ন উদ্ভিদ দিয়া, বিভিন্ন বস্তু দিয়া, কোনোটা চন্দ্র, কোনোটা সূর্য, কোনোটা স্বর্ণ দিয়া, কোনোটা রূপা দিয়া, কোনোটা হীরা দিয়া, কোনোটা তামা দিয়া, যেই বস্তু দিয়ে আল্লাহ সাত বিশিষ্ট আল্লাহ ডালাই দিয়েছেন, এটাকে কোরআনের ভাষায় ফালাকুন বলা হয়। ফালাকুন বলতে ওই সাত বিশিষ্ট আসমানকে ফালাকুন বলা হয়। সমস্ত প্রাণীকুল যারা আসমানবাসী আকাশে বসবাস করে এরা কিন্তু সেই জায়গাতেই আল্লাহর নামাজ আদায় করে। তাই আল্লাহ আরেক আয়াতে বলেছেন তুসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাকুম। জগতের মানুষরে আমি আকাশে যা সৃষ্টি করেছি, জমিনে যা সৃষ্টি করেছি, সমস্ত আকাশবাসী, সমস্ত জমিনবাসী আমি আল্লাহর নামাজ আদায় করে। ওরে জমিনবাসী বান্দা বান্দির দল, তোমরাও নামাজ কায়েম করিতে হইব। বাবা তার সন্তানকে বলে আমার বাবা ও আমার বৎস ও আমার কলিজার টুকরা আদরের দুলালী সন্তান, তুমি প্রশ্ন করেছ নামাজ কেন পড়ব? উত্তর হলো সারা সৃষ্টি জীবে নামাজ কায়েম করে। ওরে বৎস তুমিও নামাজ কায়েম করিতে হইব। ইয়া বুনাই আকিমিস সালাহ,
নামাজ কায়েম করো ওয়া আমরু বিল মারুফ ওয়ানহা আনিল মুনকারি ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। বাবা তার সন্তানকে এই আয়াতে 4টা কথা কইছে। কয়টা কথা? 4টা কথা। এর মধ্যে একটা কথা হলো নামাজ কায়েম করিস, 2 নম্বর কথা হলো সৎ কাজের আদেশ দিস, অসৎ কাজে বাধা দিস, 3 নম্বর কথা হইলো সৎ কাজের আদেশ অসৎ কাজে বাধা দিলে তোর উপর বাস আইতে করে, এই বাস সামলাইস। মানুষের যখন তোর উপরে বিপদ আইতে করে, অসৎ কাজে বাধা, সুদের বিরুদ্ধে কথা কইলে সুদ করে তোরে ফিরতে করে, গোশ করে তোরে ফিরতে করে, সাদাবাজির কথা কইলেই সাদাবাজিরা তোরে মারতে করে, বিপদ আপদ আইতে করে। এই বিপদ তুমি ধৈর্য ধরতেইব। ওয়াসবির আলাম আসাবাকা। আসাবাকা মানে হয় বিপদ বাস। কিছু মানছে আমরা 17-18 বছর মানছে বাস কম দিছে, বেটা বাংলাদেশে বাস নাই, ভারত থেকে আইনে আমরা বাস দিছে কন্যাকে। এই বাস কি আমরা সহ্য করছি না বেটা? সহ্য করছি। তাইলে আল্লাহ আমরা এই শিক্ষাটা দিছেন। তাইলে আমরা 4টা কথার একটা কথা, ওই 100 ভাগের 1 ভাগ কইছি, 1000 ভাগের 1 ভাগ কইছি, বাকি আরো বহুত কিছু রয়েছে। বুঝছেন? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। তাইলে আগামী কালকের থেকে আর নামাজ পড়ন লাগতো না। কি দেখুন আপনারা না, এখন থেকে যারা নামাজ এশারের পড়ছি না, এই সময় গেছে গা। এশারের নামাজ আমরা না পড়ে ঘুমাইতাম না, কারণ আমার সময় নাই। কেন লাগে সময় না জানেন? আপনি যে ফজর পর্যন্ত থাকবেন এটার গ্যারান্টি কেটে দিব কই না গেলে? ফজর পর্যন্ত আমার কোনো গ্যারান্টি আছে? যেহেতু গ্যারান্টি নাই, তাইলে আমি এখনো একটা ওয়াক্ত সময় আছে, এখনো সময় আছে, সময় গেছে না। আগামী কালকের কথা কইতাম গেলে এখন একটা কিতা করবা, এখনো সময় আছে। আমরা কেউ যাইব না ইনশাল্লাহ। আমার ভাই আলোচনা করবেন। আমি এমনি কইছিলাম যাওয়ার সময় আপনাদের সাথে দোয়া আর সাক্ষাৎ করা। আমি আরেক জায়গায় যাইব। আমার ভাই কোরআন এবং হাদিসের মহামূল্যবান আলোচনা করেন, কেউ যাইব না ইনশাল্লাহ।